দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের প্রায় ১৫০০ বছরের পুরনো মহারাজার দিঘি। পঞ্চগড় জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর পূর্ব সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ভারত সীমান্ত ঘেঁষা ভিতরগড় এলাকায় ওই মহারাজার দিঘির অবস্থান। মহারাজার দিঘি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। এটি প্রায় ৫৪ একর জায়গা জুড়ে অবস্থিত। দিঘির পাড়সহ আয়তন উত্তর দক্ষিণে ৮০০ গজ ও পূর্ব পশ্চিমে ৪০০ গজ। পাড়ের উচ্চতা প্রায় ২০ ফুট। পানির গভীরতা ৪০ ফুটের বেশি বলে স্থানীয় লোকজনের বিশ্বাস। ইতিহাস ঘেঁটে ও জনশ্রুতি মতে জানা যায়, প্রায় ২৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল ভিতরগড় দুর্গনগরী। এটি ছিল জলেশ্বর রাজার রাজধানী। কামরূপ বুরঞ্চিতে রাজা জলেশ্বরকে বলা হয়েছে পৃথু রাজা হিসেবে। মহারাজার দিঘি থেকে প্রায় ১৩৫ মিটার দূরে পৃথু রাজার বাড়ি ছিল বলে ধারণা করা হয়। ভিতরগড় দুর্গনগরীর বাইরের আবেষ্টনীর উত্তরাংশ, উত্তর পশ্চিমাংশ এবং উত্তর পূর্বাংশ বর্তমানে ভারতের জলপাইগুড়ি জেলার অন্তর্গত হওয়ায় ধারণা করা হয় যে ৬ষ্ঠ শতকের শেষে কিংবা ৭ম শতকের শুরুতে ভিতরগড় একটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাচীন বাণিজ্য সড়ক ও নদীপথের ওপর অবস্থিত হওয়ায় ভিতরগড় এলাকার অধিবাসীরা সম্ভবত নেপাল, ভুটান, সিকিম, আসাম, কোচবিহার, তিব্বত, চীন, বিহার এবং পশ্চিম ও দক্ষিণ বাংলার সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ বজায় রেখেছিল। রাজত্ব পরিচালনার সময় ভিতরগড়ে পৃথু রাজা নির্মাণ করেছিলেন রাজপ্রাসাদ এবং মন্দির। খনন করান একটি বিশাল দিঘি, যা মহারাজার দিঘি নামে পরিচিত। পরবর্তী সময়ে পৃথু রাজা কিচক নামের অসাধু ও নিম্নবর্ণের জনগোষ্ঠী দ্বারা আক্রান্ত হলে নিজ পবিত্রতা ও মর্যাদা রক্ষায় পরিবার পরিজনসহ ওই দিঘির পানিতে আত্মহত্যা করে। তার রক্ষী বাহিনীও তাকে অনুসরণ করে। ফলে পৃথু রাজার রাজত্বের অবসান ঘটে। মহারাজার দিঘির ইট বাঁধানো ১০টি ঘাট ও ঘাটের উভয় পাশে ইট ও মাটি দিয়ে নির্মিত সুউচ্চ পাড়ে সবুজ গাছগাছালি। এটি এক নৈসর্গিক দৃশ্য। প্রায় ২৫ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ঐতিহাসিক ভিতরগড় দুর্গনগরীর দৃশ্যমান স্থাপনার অধিকাংশই কালের বিবর্তনে হারিয়ে গেলেও এখনও টিকে রয়েছে ঐতিহাসিক মহারাজার দিঘি। বিশাল এই দিঘি দেখতে প্রতিদিনই সেখানে হাজির হন ভ্রমণ পিয়াসীরা। সমতলের সবুজ চা বাগান বেষ্টিত ভারত সীমান্ত ঘেঁষা কোলাহলমুক্ত গাছগাছালির নিবিড় ছায়ায় ঘেরা ভিতরগড় দুর্গনগরী সহ মহারাজার দিঘি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। বিশেষ করে প্রতি বছর শীতের মৌসুমে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আসা পর্যটকদের বেশিরভাগই মহারাজার দৃষ্টিনন্দন দিঘিও ঘুরতে যান। দিঘির পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য ও বিস্তীর্ণ জলরাশির ঢেউ আর নানান পাখির কূজনে মোহিত হন তাঁরা।
দিঘির চারপাশের সুউচ্চ প্রশস্ত পাড় দিয়ে বৃক্ষরাজির ছায়ায় হেঁটে হেঁটে পর্যটকেরা যেন নিজেকে হারিয়ে ফেলেন প্রকৃতির মধ্যে। কেউ বা নৌকায় ঘুরে বেড়ান দিঘির পানিতে। শীতকালে দিঘির পাড়ের সবুজ গাছগাছালিতে অতিথি পাখির কলকাকলি দিঘির পাড়ে তৈরি করে মনোমুগ্ধকর পরিবেশ। সেই সঙ্গে দিঘির সৌন্দর্য বাড়িয়েছে এর প্রবেশপথের দুই পাড়ের দুটি সিঁড়ি। জনশ্রুতি আছে, একসময় স্থানীয় লোকজন বিয়ে শাদির অনুষ্ঠান আয়োজন করলে আগের দিন দিঘির পাড়ে গিয়ে থালা বাসনের কথা বলে আসতে হতো। অনুষ্ঠানের জন্য দিঘির পাড়ে অদৃশ্যভাবে প্রয়োজন মতো চলে আসতো থালা বাসন। ব্যবহারের পরে তা পরিষ্কার করে ফেরত দিতে হতো।